আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়াহজারু। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো আর সতর্ক হও। ফাইন তাওয়াল্লাইতুম, অতঃপর যদি তোমরা বিমুখ হও, ফাআলামু ইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তাহলে জেনে রাখো যে আমাদের রাসূলের উপর দায়িত্ব শুধুমাত্র সুস্পষ্টভাবে পৌঁছানো। আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা মাইদা আয়াত নাম্বার 92। আল্লাহ ও রাসূলের কথা মেনে চলো, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আতিউর রাসূলা আতিউল্লাহ ও আতিউর রাসূলা, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। এখানে বাংলা করা হয়েছে রাসূলের কথা মেনে চলো, আল্লাহর কথা এবং রাসূলের কথা মেনে চলো এবং ফিরে থাকো বা সতর্ক থাকো। আর যদি তোমরা আদেশের বিরোধিতা করো, এই আদেশের আল্লাহ পাক এই যে আদেশ দিলেন আল্লাহকে মান্য করো আর রাসূলকে মান্য করো, এই আদেশের যদি বিরোধিতা করা হয় তাহলে জেনে রাখো যে আমাদের রাসূলের উপর সুস্পষ্ট ভাষায় শুধু হুকুমগুলি পৌঁছে দেওয়া ছিল দায়িত্ব। এই যে আতিউর রাসূলা, এইটা নিয়ে বিশেষ করে কথিত আহলে কোরআনগণ নানা রকম ফিতনা সৃষ্টি করে। তারা কিছুতেই রাসূলের কথা মানতে রাজি না। তারা বলে রাসূলের কোনো কথাই নাই, শুধু কোরআন খানি দিয়ে চলে যাবেন। তো শুধু কোরআন খানা দিয়েই যদি চলে যান তাহলে আল্লাহর কথাই তো শেষ হয়ে যায়, রাসূলের কথা লাগে কেন? আল্লাহর কথাও মানতে হবে, রাসূলের কথাও মানতে হবে। আল্লাহর কথা হলো কোরআন, আল্লাহর বাণী হলো কোরআন, আর রাসূলের কথা হলো রাসূলের সুন্নাহ, রাসূলের শিক্ষা, রাসূলের হাদিস। এই দুইটা জিনিসই মানতে হবে। যদি কেউ না মানে তাহলে রাসূলের উপর শুধু দায়িত্ব ছিল সুস্পষ্ট ভাষায় হুকুমগুলি পৌঁছে দেয়া। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে রাসূল যা বলবে সেটা আল্লাহর হুকুম হবে কেন? রাসূল আল্লাহর হুকুম ছাড়া কথা বলেননি। কোরআন যেমন আল্লাহর হুকুম, তেমনি রাসূলের বাক্য আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম দুই জায়গায়, এক জায়গায় হলো কোরআনে আয়াত হিসাবে, আর এক জায়গায় হলো রাসূলের কথার মধ্যে, রাসূলের কাজের মধ্যে আল্লাহর হুকুম আছে। এই দুই জায়গায় আল্লাহ পাক হুকুম দিয়েছেন, এই দুইটাই মানতে হবে। যারা মানবে না তাদের ব্যাপারে আল্লাহ পাক সময় মতো সিদ্ধান্ত নেবেন, তাদেরকে কোথায় পাঠাবেন, জাহান্নামেই পাঠাবেন, কিন্তু সেটা আল্লাহর ব্যাপার। আর রাসূলকে এই ব্যাপারে কোন রকমের দায়বদ্ধতার মধ্যে তাকে রাখা হয়নি। তার উপরে দায়িত্ব শুধু এই হুকুমগুলি পৌঁছে দেয়া। আল্লাহর হুকুম কোরআনের ভেতরেও আছে, কোরআনের বাইরেও আছে। কোরআনের ভেতরে যে আয়াতগুলি আছে সেগুলি কোরআনের মাধ্যমে আল্লাহ পাক পাঠিয়েছেন। কোরআনের বাইরে যে আদেশগুলো দেওয়া হয়েছে রাসূলের মাধ্যমে সেগুলোও মানতে হবে। সবই আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম, দুটাই মানতে হবে। আর এইখানে আল্লাহ যে রাসূলকে মুক্তি দিচ্ছেন, যে রাসূলের কাজ শুধুমাত্র সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া, এইটার অর্থ আহলে কোরআনগণ করে থাকে, মানে কথিত আহলে কোরআনগণ। আসলে তারা আহলে কোরআন না, তারা তো কোরআন মানে না, কোরআনের এইসব আয়াত তারা মানে না, স্বীকার করে না, তাই কথিত আহলে কোরআন বলছি। এখানে যে বলছে যে তার কাজ শুধু পৌঁছে দেওয়া, এইটুকু ধরে তারা এইটার উল্টো অর্থ করে, সোজা অর্থে যায় না। এখানে যে রাসূলকে মুক্তি দেওয়া হলো দায়বদ্ধতা থেকে, সেটা তারা স্বীকার করে না। তারা বলে রাসূল আর কিছু করতে পারবে না, রাসূল শুধু পৌঁছে দিয়ে চলে যাবে। তারা বলে রাসূল মানে বার্তাবাহক, রাসূলের আর কোনো অর্থ নাই। রাসূল যে একজন শাসক মুমিনদের উপরে, সেটা তারা স্বীকার করে না। রাসূল যে মুমিনদের উপরে মুর্শিদ, অর্থাৎ শিক্ষক, শিক্ষাদাতা, শিক্ষক,
পথ প্রদর্শক, সেটা তারা মনে করে না, স্বীকার করে না। তারা মনে করে যে রাসূল পিয়ন, ডাক পিয়ন, বার্তাবাহক। যে লোকটি রাসূল শব্দের অর্থ বার্তাবাহক করেছিল, ইংরেজিতে মেসেঞ্জার করেছিল, সেই লোকগুলো বোকালো। রাসূল শব্দের অর্থ রাসূল, এটা বাংলাও হয় না, ইংরেজিও হয় না। নবী, নবী, এটা বাংলাও হবে না, ইংরেজিও হবে না, নবী বলতে হবে। রাসূল, নবী, কোরআন, আল্লাহ, এগুলো যেরকম আছে ঠিক সেরকমই রাখতে হবে, বাংলা করা যাবে না। এই বাংলা করেই গন্ডগোলটা বাঁধিয়েছে। যখনই বলেছে বার্তাবাহক, তখনই যে অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকগুলো ধরে নিয়েছে তার তো কাজ শুধু বার্তা পৌঁছে দেওয়া, সে আর কি করবে, তার তো আর কিছু করার নাই। কিন্তু তার উপরে যে হুকুম দেওয়া হয়েছে শরিয়ত প্রতিষ্ঠিত করার জন্য, তিনি বিচার আচার করেছেন, বিচার আচার করার আদেশ দেওয়া হয়েছে তাকে। তিনি মানুষকে হত্যা করেছেন, শরিয়ত যে বিধান দিয়েছে সেই বিধানের আওতায় তিনি ইট পাথর ছুঁড়ে মানুষকে হত্যা করেছেন, সেই হুকুম আল্লাহ পাক দিয়েছেন এবং তার সেই কাজকে আল্লাহ পাক অনুমোদন করেছেন। কোরআনের কোথাও তার এইসব কাজের নিন্দা করা হয়নি বা নিষেধ করা হয়নি, আল্লাহ পাক নিষেধ করেননি। আল্লাহ পাক তাকে যুদ্ধ করতে বলেছেন, যুদ্ধ তিনি করেছেন। আল্লাহ পাক তাকে শরিয়ত চালু করতে বলেছেন, তিনি শরিয়ত চালু করেছেন। আল্লাহ পাক কোরআন বাস্তবায়ন করতে বলেছেন, তিনি কোরআন বাস্তবায়ন করেছেন। সবই আল্লাহর হুকুমে হয়েছে। রাসূলের শুধুমাত্র কথা এবং কাজের মাধ্যমে শরিয়ত প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই কথা ও কাজ আল্লাহর নির্দেশে হয়েছে, আল্লাহর নির্দেশের বাইরে নয়, আল্লাহর ওহীর বাইরে নয়। যারা মনে করে যে ওহী মানেই শুধু কোরআনের আয়াত, তারা ওহী সম্পর্কে কোনো ধারণাই রাখে না। ওহী শুধুমাত্র কোরআনের আয়াত নয়। ওহী যদি কোরআনের আয়াত হবে, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে ওহী এসেছিল সেটা তো স্বপ্নে এসেছিল। যে কোরবানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে কোরবানির নির্দেশ দিলেন আল্লাহ পাক, সেটা কিভাবে এসেছিল? সেটা কি কোনো আয়াতের মাধ্যমে এসেছিল? আসেনি তো, এসেছে স্বপ্নের মাধ্যমে। তার মানে স্বপ্নেও ওহী। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে নির্দেশ হয়েছে যে মক্কা থেকে মদিনায় হিজরত করে, সেটা কিভাবে এসেছে? সেটাও স্বপ্নের মাধ্যমে এসেছে, স্বপ্নে এসেছে। কোরআনের বাইরের জিনিস এগুলো, এটা বুঝতে হবে। না বুঝে খালি তর্কাতর্কি করলে হবে না, কিংবা কোরআন মানি আর কিছু মানি না বলে বসে থাকলে হবে না, তাতে কোরআন মানা হবে না, বরং কোরআনের বিরোধিতা করা হবে। কোরআনকে বুঝতে হবে। ওহী, কোরআন যেমন ওহী, তেমনি কোরআনের বাইরে ওহী আছে। আল্লাহ পাক রাসূলকে যত নির্দেশ দিয়েছেন সবই ওহী, কোনোটাই ওহীর বাইরে নয়, এবং সেগুলো আমাদের জন্য মান্য করা ফরজ, কোনোভাবেই এর বাইরে যাওয়া যাবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।